ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ভার্ব ফর্মস। এই টপিকটা মাধ্যমিক 2026 পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট, মানে সাজেশান। এছাড়াও তোমরা যারা ক্লাস 7, 8, 9, 10, 11, 12 ক্লাসে পড়ছো বা যারা বিভিন্ন রকম চাকরির পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য এই টপিকটা একদম 100% ইম্পর্ট্যান্ট। আজকে আমরা আলোচনা করছি 107। বিফোর উই পার্টেড, আমাদের প্রস্থান করার আগে বা আমাদের ছাড়াছাড়ি হওয়ার আগে, উইলসন আস্কড মি, উইলসন আমাকে জিজ্ঞাসা করেছিল আমি কিনা উড লাইক শুধু লাইক টু গো অ্যান্ড সি হিজ হাউস ওয়ান ডে, আমি একদিন তার বাড়ি দেখতে যাব কি না, সেটা আমাকে জিজ্ঞাসা করেছিল। তো এখানে কি বসবে? এইখানে দেখো, যদি তোমরা ভালো করে দেখো, বিফোর উই পার্টেডটা মেন ভার্ব পাস্ট টেন্সে আছে, আবার আস্কড পাস্ট টেন্সে আছে। তার মানে কি, পুরো তো একটা সেন্টেন্স, তার মানে শূন্যস্থানে যা বসবে সব কিন্তু পাস্ট টেন্সের রূপ নিয়ে বসবে। সুতরাং এইটা দেখে আমরা বুঝতে পারলাম সাধারণ বুদ্ধি দিয়ে যে এখানে উড লাইক বসবে। এখানে উত্তর কিন্তু উড লাইকই বসবে। আমি চিনিয়ে দিচ্ছি তোমাদেরকে যে কিভাবে বুঝলাম যে উড লাইক কী করে বসবে। সাধারণ বুদ্ধি বলছে পার্টেড পাস্ট টেন্সে আছে, আস্কডও পাস্ট টেন্সে আছে, তার মানে শূন্যস্থানেও পাস্ট টেন্সে বসবে উড লাইক। হয়ে গেল। এরপরে এটা শুধু দেখে চিহ্নিতকরণ হলো, মানে না বুঝে। যদি ধরো তুমি যদি নিয়মকানুন জানতে চাও যে কিভাবে বসবে, দাদা ভালো করে বলে দাও, বলছি শোনো। বিফোর উই পার্টেড এই একটা পার্ট, এটা বাদ দিয়ে দাও। উইলসন আস্কড মি, দেখো এই যে আস্কড কখন বসে বলো তো? রিপোর্টিং ভার্ব সেড টু থাকলে উঠে যে আস্কড বসে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ন্যারেশন করার সময়। তো এটা তো ইনডাইরেক্ট স্পিচে করা আছে। উইলসন আস্কড মি, উইলসন আমাকে জিজ্ঞাসা করছিল। রিপোর্টিং ভার্বটা তার মানে নিশ্চয়ই পাস্ট টেন্সে আছে। আর রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে না, রিপোর্টেড স্পিচ কখনো প্রেজেন্টে আসে না। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, রিপোর্টেড স্পিচ কখনো প্রেজেন্ট টেন্সে আসে না। এছাড়াও যদি ফিউচারের ইচ্ছা প্রকাশ পায়, তখন কিন্তু আমরা পাস্ট টেন্স ব্যবহার করতে পারি, মানে তখন আমরা উড ব্যবহার করতে পারি। যদি ফিউচারের ইচ্ছা প্রকাশ পায় না, পাস্ট টেন্সে দাঁড়িয়ে যদি ফিউচারের ইচ্ছা প্রকাশ পাই, তখন কিন্তু আমরা অক্সিলারি ভার্বকে কিন্তু উড ব্যবহার করতে পারি। তারপরে যে মেন ভার্ব বসবে, সেই মেন ভার্বটা V1 মানে বেস ফর্মেতে থাকবে। এই হচ্ছে ব্যাপার। নেক্সট 108, ইট ওয়াজ অ্যারাউন্ড 10 o'clock ইন দ্য মর্নিং, তখন সকাল 10টা বাজে। কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে আছে, ওয়াজ আছে। হোয়েন, যখন দ্য ইনসিডেন্ট শূন্যস্থান ব্র্যাকেট আছে হ্যাজ টেকেন টুক প্লেস। দেখো এখানে তিনটে ভার্বের মধ্যে কে বসবে জানো তো? এখানে বলো পাস্ট টেন্সে টুক বসবে। কেন বলো তো? যখন 10টা বাজে তখন কিন্তু অ্যাক্সিডেন্টটা মানে ঘটনাটি ঘটেছিল। তাহলে ঘটেছিল মানে কি? পাস্ট টেন্সে ঘটেছিল। কী করে বুঝলাম? কারণ এই সেন্টেন্স তো একটাই তো সেন্টেন্স, এই প্লেসে স্টপ হয়ে গেছে। একটাই সেন্টেন্স, তার মেন ভার্ব এখানে ওয়াজ দেওয়া আছে, তারপর আর একটা সেন্টেন্স যোগ করা আছে, কমপ্লেক্স করা হয়েছে, অ্যাডভার্বাল ক্লজ আছে। তাই জন্য এখানে আমি টুক বসালাম। কী করে বসালাম? পাস্ট টেন্সকে দেখে বসালাম। এখানে টেক্সট তো বস্তুই নি, আর হ্যাজ টেকেন তো অসম্ভব ব্যাপার, তাই ঘটেছিল মানে কি? অতীতে ঘটেছিল, তাই এখানে টুক বসে গেল। এবার দেখো, আমরা শূন্যস্থান ব্র্যাকেট আছে এট ওয়ার ইটিং হ্যাড ইটেন অ্যাট দ্যাট টাইম। ঠিক 10টার সময়তে না আমরা খাইতেছিলাম না খাচ্ছিলাম। যখন 10টা বাজে তখন দুর্ঘটনাটা ঘটেছিল এবং সেই সময় আমরা খাচ্ছিলাম মানে খাইতেছিলাম। কেন বলছি? এই খাওয়ার কেসটা এটা কিন্তু ঘটমান মানে চলমান। এই ঘটমান বা চলমান বোঝাতে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বসাই এবং সিচুয়েশানটা দেখতে হবে কোন টেন্সে খাচ্ছিলাম। যদি বর্তমানে হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর যদি পাস্ট টেন্সে ঘটে তাহলে পাস্ট কন্টিনিউয়াস। তাই এখানে হয়ে যাবে ওয়ার ইটিং, আমরা খাইতেছিলাম। কারণ এই খাওয়ার কেসটা কিন্তু ঘটমান মানে চলমান, তাই এখানে ওয়ার ইটিং জাস্ট বসে গেল। বাট টুডে, কিন্তু আজকে কী হয়েছে জানো তো? বাট টুডে, কিন্তু আজকে দ্য সিচুয়েশান শূন্যস্থান ব্র্যাকেট আছে ইজ ওয়াজ হ্যাজ বিন নর্মাল। কিন্তু আজকে এই যে টুডে আছে মানে কি? প্রেজেন্ট টেন্স, তার মানে এখানে ইজ বসবে, আর কিছু দেখার দরকার নাই তোমার। তাই ইজ নর্মাল, কিন্তু সিচুয়েশানটা এখন বর্তমানে স্বাভাবিক হয়ে গেছে।